বন্ধুরা একবার ভাবো, একটা সময় যেই ছেলেটা রেস্টুরেন্টের বাসন মাজতো সেই ছেলেটাই দুনিয়ার সবচেয়ে বড় মার্শাল আর্ট মাস্টার আর ফিল্ম স্টার হয়ে যায়। শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এমনটাই দেখতে পাবো। তো বন্ধুরা, শক্তি কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো দেখি কিভাবে সে এত কিছু করলো। তো কাহিনীর শুরুতে আমরা ব্রুস লি নামের একটি ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে একটা মন্দির থেকে বেরিয়ে একাই বাড়ি ফিরছিল। পরের দিন তার বাবা তাকে ইপম্যান নামের একজন মার্শাল আর্ট টিচারের কাছে নিয়ে যায়, যার পর কয়েক বছর পর্যন্ত ব্রুস তার কাছেই উইং চুন নামের এক ধরনের মার্শাল আর্ট ট্রেনিং নেয়। এরপর 1961 সালে একটা পার্টি চলাকালীন বন নামের একজন লোক একটি মহিলাকে নিয়ে জোর করে নাচতে শুরু করে। ওই সময় ব্রুসও এই পার্টিতেই ছিল, আর সে যখন বনকে থামায় তখন বন তাকে মারার চেষ্টা করে। এটা দেখে ব্রুসও তার উইং চুন কুংফু স্টাইলে নিমেষের মধ্যেই তাকে ঘায়েল করে ফেলে। তারপর বন তার চাকু নিয়ে তার উপর আক্রমণ করে। তখন ব্রুস তার বিশেষ এক ধরনের চেন দিয়ে তাকে মারতে মারতে বিছিয়ে ফেলে। ঠিক তখনই অচানক পুলিশ আসার আওয়াজ শোনা যায়, আর এটা শুনে ব্রুসও এখান থেকে পালিয়ে যায়। তারপর সে যখন তার বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে অনেক পেটায়, কেননা তার কারণেই বনকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, আর এখন পুলিশ তাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। শেষমেশ ব্রুসকে সুরক্ষিত রাখার জন্য তার বাবা লি তাকে রাতারাতি আমেরিকা পাঠাবে বলে সিদ্ধান্ত নেয়। সে ব্রুসকে কিছু টাকা দেয় আর তাকে একটা জাহাজে তুলে দিয়ে আমেরিকা যাওয়ার জন্য রওনা করিয়ে দেয়। তারপর ব্রুস যখন স্যান ফ্রান্সিসকো পৌঁছায় তখন সে ওখানকার একটা রেস্টুরেন্টে বাসন মাজার কাজ করতে শুরু করে, কিন্তু এখানেও সে তার মার্শাল আর্টের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। তারপর একদিন সে তার সাইকেল নিয়ে যখন একটা কলেজে খাবার ডেলিভারি দিতে যায় তখন তার ওই জায়গার পরিবেশ দেখে খুবই পছন্দ হয়, আর তারও পড়াশোনা করে জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছে হয়। কিন্তু তার কাছে তো কলেজের ফিস দেওয়ার মতো টাকা ছিল না। তবুও সে হার না মেনে দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা জড়ো করার সিদ্ধান্ত নেয়। সে যেই রেস্টুরেন্টে কাজ করত ওখানকার শেফ মিস্টার হো ব্রুসকে দেখে খুবই জ্বলতো, তাই সে একদিন কোনো কারণ ছাড়াই ব্রুসের উপর গরম কড়াই ছুঁড়ে মারে। তখন ব্রুসও তার জবাবে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। কিন্তু ঝামেলা তো তখন হয় যখন ওই কিচেনের সব স্টাফ মিস্টার হোর দিকে চলে আসে। কিন্তু ব্রুস লিও তার অদ্ভুত ফাইটিং স্টাইলে এক এক করে তাদের প্রত্যেকেরই ব্যান্ড বাজিয়ে দেয়। শেষমেশ তাদের মালকিন মিস ইয়াং তাদেরকে থামায়, আর তারপর সে ব্রুসকে তার কাছে ডেকে তাকে অনেক টাকা দেয়। আসলে সে জানতো যে ব্রুস পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে চায়, এই জন্যই সে ব্রুসের সাহায্য করে। খুব তাড়াতাড়ি ব্রুসও কলেজে গিয়ে পড়তে শুরু করে, কিন্তু সে সব সময় তার ফাঁকা সময়ে তার প্র্যাকটিস চালিয়েই যেত। একদিন জো নামের একজন ছেলে ব্রুসকে প্র্যাকটিস করতে দেখে তার সঙ্গীদের নিয়ে তার কাছে আসে, আর সে ব্রুসের সামনে এসে নিজের শক্তির ব্যাপারে ভাষণ মারতে শুরু করে, আর সে তাকে ভয় দেখানোরও চেষ্টা করছিল। তখন ব্রুস তাকে একটা মোকাবিলার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে অহংকারী জো হ্যাঁ বলে দেয়। তারপর মোকাবিলা শুরু হয়ে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও জো ব্রুসকে একবার টাচও করতে পারে না। তখন এটা দেখে জোর সব সঙ্গীরা একসাথে ব্রুসের ওপর হামলা করে দেয়, কিন্তু ব্রুসের কাছে তাদেরকে হারানো তো তার বা হাতের খেলা ছিল। শেষমেশ সে যখন ওখান থেকে বাইরে বের হয় তখন বেনি আর ট্যাড নামের দুজন ছেলে তার কাছে আসে, আর তাকে বলে যে তারাও তার কাছে উইং চুন ফাইটিং স্টাইল শিখতে চায়। তারপর থেকে ব্রুস ওই কলেজের মাঠেই তাদেরকে উইং চুনের কৌশল শেখাতে থাকে। আর তখনই লিন্ডা নামের একটি মেয়ে তার কাছে আসে। আসলে সেও মার্শাল আর্ট শিখতে চায়। কয়েকদিনের মধ্যেই তারা একসাথে ট্রেনিং করতে শুরু করে, আর দেখতে দেখতেই ব্রুস লিন্ডার প্রেমে পড়ে যায়। সে লিন্ডাকে তার গার্লফ্রেন্ড হতে বলে, আর ওই রাতেই তারা বাইরে রেস্টুরেন্টে ডিনারের প্ল্যান বানায়। খুব তাড়াতাড়ি তারা একে অপরের সাথে কথা বলতে কমফোর্টেবল হয়ে যায়, আর তখন ব্রুস তাকে বলে যে সে আমেরিকান লোকেদের চাইনিজ সভ্যতার ব্যাপারে শেখাতে চায়। তার কয়েকদিন পর সে লিন্ডাকে বিশেষ একটা জায়গায় নিয়ে আসে। সে এই জায়গাটার নাম রেখেছিল ব্রুস কুংফু ইনস্টিটিউট। তার স্বপ্ন ছিল যে সে এখানে আমেরিকান লোকেদের কুংফু শেখাবে। খুব তাড়াতাড়ি তার এই স্বপ্ন সত্যিও হয়, আর ধীরে ধীরে অনেক লোক তার এই ইনস্টিটিউটে কুংফু শিখতে আসতে শুরু করে। এখন তার এই যোগ্যতার ব্যাপারটা অনেক দূর দূর অবধি প্রচার হয়ে গেছিল। তার কয়েকদিন পর লিন্ডা ব্রুসকে তার বাড়িতে ডাকে, কিন্তু লিন্ডার মা তাদের এই সম্পর্ক মেনে নেওয়ার জন্য একদমই রাজি ছিল না, কেননা তিনি এটা চায় না যে তার মেয়ে একজন চাইনিজ ছেলেকে বিয়ে করুক। এসব শুনে
শুনে ব্রুস কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু লিন্ডা তাকে ছেড়ে থাকতে পারবে না। এই জন্য সে দৌড়ে ব্রুসের কাছে চলে যায় আর সে তার কাছে তার ভালোবাসা প্রকাশ করে। শেষমেশ 1964-তে তারা দুজনে বিয়ে করে নেয় আর তার কিছুদিন পর ব্রুস মিস ইয়াং এর সব টাকা তাকে ফেরত দিয়ে দেয়, যেই টাকা সে ব্রুসকে পড়াশোনা করার জন্য দিয়েছিল। এরপর থেকে ব্রুস আর লিন্ডা ক্যালিফোর্নিয়াতে থাকতে শুরু করে, যেখানে ব্রুস তার কুংফু স্কুল খোলে। আর কিছুদিনের মধ্যেই হাজারো লোক ব্রুসের স্কুলে কুংফু শিখতে চলে আসে। তারপর একদিন ব্রুসের কাছে আমেরিকার চাইনিজ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন থেকে মিটিং এর ডাক আসে। ওই মিটিংয়ে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন থেকে ব্রুসের ঘাড়ে দোষ চাপানো হয় যে সে চাইনিজ সংস্কৃতিকে অপমান করেছে, কেননা সে এমন লোকেদের চাইনিজ কুংফু স্টাইল শেখাচ্ছে যাদের সাথে দূর দূরান্ত অবধি চীনের কোনো লেনদেন নেই। তারপর সে ব্রুসকে চাইনিজ মার্শাল আর্ট খিলাড়ি জনির সাথে মোকাবিলা করার জন্য চ্যালেঞ্জ করে। যদি সে এই মোকাবিলা হেরে যায় তাহলে তার ওই কুংফু স্কুল চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। ব্রুসও তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর মোকাবিলার দিন সময় মতো ময়দানে পৌঁছে যায়। ওখানেই ব্রুসের এক বন্ধু তাকে জনির থেকে সাবধানে থাকতে বলে, কেননা সে সব সময় নিয়মের বিরুদ্ধে গিয়ে তার প্রতিপক্ষের ওপর হামলা করে। যাই হোক, একটু পরেই মোকাবিলা শুরু হয়ে যায় আর তার কয়েক মুহূর্তের মধ্যেই ব্রুস তার যোগ্যতা ও তার অদ্ভুত কৌশলের সাহায্যে জনিকে তার অকাত দেখিয়ে দেয়। ফাইট শেষ হওয়ার পর সে অ্যাসোসিয়েশনের লোকেদের সামনে মাথা নত করে, কিন্তু তখনই অচানক জনি পিছন থেকে লাফিয়ে এসে ব্রুসের পিঠে এত জোরে আঘাত করে যে এই আঘাতে ব্রুসের বুকের পাঁজর ভেঙে যায়। এই কারণে তাকে হসপিটালে ভর্তি হতে হয়। আর এই খবর শোনার সাথে সাথেই লিন্ডা দৌড়ে হসপিটালে চলে আসে। ব্রুসকে এমন অবস্থায় দেখে সে ভীষণ কষ্ট পায়, কিন্তু ব্রুসের এই দুনিয়ার সবার চেয়ে বড় কুংফু ফাইটার হওয়ার স্বপ্ন এখনো জারি ছিল। তারপর লিন্ডা তাকে একটা খুশির খবর জানায় যে সে মা হতে চলেছে। এই খবর শুনে ব্রুস খুবই খুশি হয়। তার বুকের পাঁজরে চোট লাগার কারণে এখন তার বেড রেস্ট ভীষণ জরুরি ছিল। এই সময় তার চিকিৎসা চলাকালীন লিন্ডা সব রকম ভাবে তার সাহায্য করে। কয়েক মাস পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে লিন্ডার সাহায্য নিয়ে সে একটা নতুন কুংফু স্টাইল তৈরি করে, যেটার নাম ছিল জিত কুন্ডু। তার কিছুদিন পর লিন্ডা এক পুত্র সন্তানের জন্ম দেয়। ব্রুস খুবই খুশি ছিল আর সে তার ছেলের নাম রাখে ব্র্যান্ডন লি। যদিও তার বুকের পাঁজরে চোট লাগার কারণে এখনো তাকে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে হতো, কিন্তু তবুও সে তার সম্পূর্ণ জোর লাগিয়ে উঠে দাঁড়া হয় আর সে তার ছেলেকে নিজের কোলে তুলে নেয়। এর কয়েক মাস পর ব্রুসের নতুন কুংফু স্টাইল জিত কুন্ডু নিয়ে একটা বই ছাপানো হয়, যেটা দেখার পর ব্রুস আর লিন্ডার খুশির যেন কোনো ঠিকানাই ছিল না। খুব তাড়াতাড়ি লিন্ডার মাও তাদেরকে মেনে নেয় আর তিনি সব সময় ব্র্যান্ডনের সাথে দেখা করতে আসতেন। কিছুদিনের মধ্যেই ব্রুস আবার ফিটফাট হয়ে যায় আর তারপর সে একটা কলেজে গিয়ে ওখানকার সবাইকে তার এই নতুন কায়দার ব্যাপারে বলে। সে সবাইকে জানায় যে তার এই নতুন কায়দার সাহায্যে সে যে কোনো ফাইটারকে 60 সেকেন্ডের মধ্যে কাত করে দিতে পারবে। তখনই ভিড়ের মধ্যে থেকে জনি আবার ব্রুসকে মোকাবিলা করার জন্য আহ্বান জানায়। লিন্ডা ব্রুসকে এই ফাইট লড়ার জন্য মানা করে। সে তাকে বলে, এই তো সবে তুমি ঠিক হলে, এখনই আবার তুমি লড়তে চাইছো? তুমি কি পাগল নাকি? কিন্তু এখন যদি ব্রুসলি না লড়ে তাহলে লোকে বলবে সে ভয় পেয়ে গেছে আর তার কুংফু স্টাইলে জোর নেই। এই কারণে ব্রুসকে জনির সাথে লড়ার জন্য রিংয়ে নামতে হয়। এখন জনি জেনে বুঝে বারবার ব্রুসের বুকের পাঁজরেই অ্যাটাক করছিল, কিন্তু ব্রুস হার মানে না আর সে তার দমদার আক্রমণে তার ওই নতুন কায়দার সাহায্যে 60 সেকেন্ডের মধ্যেই জনিকে হারিয়ে দেয় আর তার এই জয়ের সাথে তার এই নতুন ফাইটিং স্টাইল প্রমাণ করে দেয়। তখনই বিল নামের একজন প্রডিউসার তার কাছে আসে আর ব্রুসকে তার একটা ফিল্মে কাজ করার অফার দেয়, কেননা সে ব্রুসের ট্যালেন্ট দেখে খুবই আকৃষ্ট হয়েছিল। শেষমেশ ব্রুসও হ্যাঁ বলে দেয় আর তারপর শুটিং চলাকালীন সে মারাত্মক কিছু স্টান্ট করে, যেটা দেখে ওখানকার সবাই হতভম্ব হয়ে যায়। খুব তাড়াতাড়ি এই ফিল্ম সম্পূর্ণ হয়ে যায় আর তারপর র্যাপ আপ পার্টিতে ব্রুস আর লিন্ডা নাচছিল। এই সময় লিন্ডা তাকে বলে যে সে আবার মা হতে চলেছে। এটা
শুনে ব্রুসের খুশি দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ওই সময় বিল এসে তাদেরকে বলে যে কিছু কারণবশত তাদের এই ফিল্ম রিলিজ হবে না। এটা শুনে ব্রুসের মন ভেঙে যায় আর সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তার কিছুদিন পর ব্রুসের কাছে খবর আসে যে তার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, যার পর সে সাথে সাথে হংকং গিয়ে তার বাবার অন্তিম সংস্কার করে। যাই হোক, কিছুদিন পর ব্রুস আবার আমেরিকা ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে। তখনই অচানক ফিলিপ নামের একজন প্রডিউসার তার সাথে দেখা করার জন্য চলে আসে। ফিলিপ তার কুংফু দেখে এতটাই প্রভাবিত হয়েছিল যে সে তার নতুন ফিল্ম বিগ বসে ব্রুসকে হিরোর রোল দিয়ে দেয়। একটু ভাবার পর ব্রুস রাজি হয়ে যায় আর থাইল্যান্ড গিয়ে শুটিং করতে শুরু করে। কিন্তু ওখানে গিয়ে সে জানতে পারে যে জনির ছোট ভাই লুকও এই ফিল্মে আছে। লুকের মনে তার বড় ভাইয়ের হারের বদলার আগুন জ্বলছিল, তাই সে একটা ফাইটের সিনের শুটিং চলাকালীন ব্রুসের ওপর সত্যিকারের আক্রমণ করে দেয়। শেষমেশ ব্রুসকে নিজেকে বাঁচানোর জন্য তার সাথে লড়তে হয় আর আমাদের ব্রুস ভাই কয়েক মিনিটের মধ্যেই তার আগুন নিভিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই ওই ফিল্ম সম্পূর্ণ হয়ে যায় আর সে হংকং ফিরে এসে দেখে লিন্ডা তার 2 বাচ্চাকে নিয়ে এখানেই চলে এসেছিল। তাদেরকে দেখে ব্রুস ভীষণ খুশি হয় আর সে তাদেরকে জাহাজে করে বেড়াতে নিয়ে যায়। তারপর প্রায় 1 বছর পর বিগ বস মুভি থিয়েটারে আসে আর তখন ব্রুস আর লিন্ডাও চুপ করে ওই ফিল্ম দেখতে যায়। তারা দুজন ফিল্ম শেষ হওয়ার আগেই বেরিয়ে যেতে চাইছিল কি তখনই অচানক লোকেরা ব্রুসকে চিনে ফেলে আর তারা সবাই ব্রুসকে কাঁধে তুলে নিয়ে নাচতে শুরু করে। তার ট্যালেন্ট ও যোগ্যতা দেখে সব লোক খুবই খুশি ছিল আর খুব তাড়াতাড়ি সে হংকং এর একজন জনপ্রিয় সুপারস্টার হয়ে যায়। এখন সে প্রতি বছর নতুন নতুন ধামাকাদার ফিল্ম বানিয়ে তার অডিয়েন্সদের খুশি করত আর খুব তাড়াতাড়ি সারা দুনিয়াতে তাকে নিয়ে ওয়াহওয়াহি শুরু হয়ে যায়। এভাবেই সে একদিন একটা ফিল্ম লিখছিল কি তখনই প্রডিউসার বিল আমেরিকা থেকে তার সাথে দেখা করতে আসে। সে চাইছিল যে তার পরবর্তী ফিল্ম ড্রাগনে ব্রুস হিরোর রোল করুক। এদিকে হংকং এ সে বেশিরভাগ সময়টাই ফিল্মের শুটিং এ ব্যস্ত থাকতো, এই জন্য সে তার পরিবারকেও খুব একটা বেশি সময় দিতে পারতো না। তাই এখন লিন্ডা তার ছেলেদেরকে নিয়ে আমেরিকা ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এখন ব্রুস ফিলিপকে এসব বলার সময় জানায় যে তাকেও আমেরিকা যেতে হবে, কেননা তার কাছে তার পরিবারের চেয়ে বড় আর কিছুই না। শেষমেশ সে লিন্ডার সাথে আমেরিকা ফিরে আসে আর বিলের ফিল্ম ড্রাগনে হিরোর রোল করে। তারপর একদিন সে যখন শুটিং এ যাচ্ছিল তখন সে লিন্ডাকে বিদায় জানানোর সময় তাকে বলে যে আজই তার এই ফিল্মের শুটিং এর শেষ দিন। যাওয়ার আগে সে লিন্ডাকে বলে যে সে লিন্ডাকে অনেক ভালোবাসে। তারপর সে ফিল্মের সেটে গিয়ে ড্রাগন ফিল্মের শুটিং সম্পূর্ণ করে আর সে এই ফিল্মের দুনিয়া থেকে বিদায় নেয়। আসলে এই অভিনয়ের জগতে আসার পর থেকেই তার বেশিরভাগ সময়টাই ফিল্মের শুটিংয়েই কেটে যেত, যেই কারণে সে তার পরিবারের লোকেদেরকেও একটু ভালো মতো সময় দিতে পারতো না। এছাড়াও তার স্বপ্ন ছিল সম্পূর্ণ দুনিয়ায় মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়া। তাই সে এখন চীনের একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা বাড়ি করে ওখানেই তার পরিবারের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে শুরু করে। এছাড়া আর কি চাই, এই তো জীবন। এভাবেই ব্রুস লি মার্শাল আর্টের জগতে অমর হয়ে থেকে যায় আর আজও সারা দুনিয়ার লোক তাকে একজন মহান মার্শাল আর্টের যোদ্ধা হিসাবে সম্মান করে। তো বন্ধুরা, যদিও তার এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু তার চেষ্টা এবং তার স্ত্রীর সহযোগিতা ও ত্যাগ মানতে হবে বস, স্যালুট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।